ছাত্র পরিষদের নেতা শফিকের নেতৃত্বে যেদিন থেকে শফিককে এই জেলার দায়িত্ব দেওয়া হয়েছে, ভালো সাংগঠনিক ছেলে, কলেজে কলেজে ডেপুটেশন, ইউনিভার্সিটিতে ডেপুটেশন এবং গণ আন্দোলন তৈরি করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক এই মুহূর্তেই আমরা দেখলাম মুর্শিদাবাদে যে ইউনিভার্সিটি হয়েছে সেটা রাজা কৃষ্ণনাথের নামে নামাঙ্কিতভাবে মুর্শিদাবাদ যে ইউনিভার্সিটিটা হয়েছে সেই নামটা করা হয়েছে। তাই রাজা কৃষ্ণচন্দ্র রায়ের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় আমাদের একটা গর্ব। ছাত্র আন্দোলন দীর্ঘদিন হয়েছে, তাই নিয়ে আমাদের ছাত্র পরিষদের যারা নেতৃত্ব আছে তারা কলেজের ছাত্রছাত্রীদেরকে মিষ্টিমুখ করার জন্য সেই দিন হাজির হয়েছিল। হঠাৎ করেই আসলে সামনে নির্বাচন, তৃণমূল পায়ের তলা থেকে দিন দিন মাটি হারাচ্ছে। কলেজে কলেজে যে সমস্ত দুর্নীতি সেগুলো আগামী দিনে বেরিয়ে যাবে। তাই এই আক্রমণ। আমরা চাইছি কলেজে কলেজে শিক্ষাঙ্গনে আবার শিক্ষা ফিরে আসুক। কলেজের যে সমস্ত সাংস্কৃতিক প্রোগ্রাম তৃণমূল পরিচালিত হচ্ছে সেটা সংসদের পরিচালিত হোক এবং কলেজে কলেজে অবিলম্বে নির্বাচন পরিচালিত করতে হবে, অনুষ্ঠিত করতে হবে। এরই সঙ্গে সঙ্গে এই ঘটনার সঙ্গে তৃণমূলের যে সমস্ত দুষ্কৃতীরা যুক্ত এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না কেন? যতক্ষণ পর্যন্ত এই গ্রেপ্তার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে নেওয়া হয়েছে, সেই আন্দোলন চলবে। আমরা তাকে পূর্ণ সহযোগিতা করব। আমরা জোরালোভাবে আবেদন করছি যে অবিলম্বে দোষীদেরকে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। এখনও পর্যন্ত জেলা প্রশাসনের সামনে আমাদের ছেলেরা অনশন করছে, 24 ঘন্টা অতিক্রান্ত। জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত আমরা কোনো সদুত্তর পাইনি। অথচ কংগ্রেসের কর্মীদেরকে মিথ্যা মামলায় মিথ্যা কেসে ফাঁসি দিয়ে দিনের পর দিন তাদেরকে শাস্তি ভোগ করতে হচ্ছে। সেই জায়গাতে আমি জেলা প্রশাসনিক আধিকারিককে জানাচ্ছি, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে, ছাত্র পরিষদের পক্ষ থেকে, যুব কংগ্রেসের পক্ষ থেকে, আপনি যদি ভাবেন তৃণমূলের হাতের তামাক খেয়ে এই জেলায় কংগ্রেসকে দমিয়ে রাখবেন, ছাত্র পরিষদকে দমিয়ে রাখবেন, কংগ্রেসকে আটকে রাখা যাবে না। যত আমাদের ওপর অত্যাচার নামবে ততটাই কিন্তু কংগ্রেস আবার উজ্জীবিত হবে। আমরা চাইব অবিলম্বে এই শফিকদেরকে যার উপর যারা আক্রমণ করেছে তাদেরকে গ্রেপ্তার করা হোক। কী নাম আপনার? আমার নাম সাইদুর রহমান, সাগরদিঘি। ভারতবর্ষের ভালো হবে এবং এই যে বলে সেই ভাবনা চিন্তা করেছিলেন, তার সম্পত্তি সমস্ত দিয়ে দিয়েছেন। এখানে বিশ্বনাথ কলেজ আছে, যিনি এই কলেজ তৈরি করেছেন, যিনি তার সম্পত্তি দিয়েছেন, যার ভাবনা ছিল ইউনিভার্সিটি করা, তার নাম রাজা কৃষ্ণনাথ। সরকার একটা আইন এনেছিল মুর্শিদাবাদ ইউনিভার্সিটি। আমরা সেখানে বলেছিলাম বিধানসভায় দাঁড়িয়ে যে রাজা কৃষ্ণনাথের নাম বাদ দেওয়া অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে এবং তার ভাবনা চিন্তাকে মান্যতা দেওয়া হচ্ছে না। তো সরকারের 9 বছর বাদে ঘুম ভাঙল, ভেঙে তারা এখন রাজা কৃষ্ণনাথের নাম ইনক্লুড করেছে। আবার নতুন করে বিল এনে সেই বিলে ইনক্লুড করা যেত, আমরা সংশোধনী দিয়েছিলাম, তখন করেনি। জল আজকে গুলিয়ে খেয়েছি। ছাত্র পরিষদের নেতারা, কর্মীরা তারা আনন্দে উৎসাহিত হয়ে রাজা কৃষ্ণনাথ একটা মহান ব্যক্তি, তার নাম ইনক্লুড করার জন্যে, সংযোজন করার জন্যে তারা দলমত নির্বিশেষে ছাত্রদেরকে তারা মিষ্টি খাওয়াচ্ছিল এবং তখন কিছু দুষ্কৃতী এসে, গুন্ডা এসে তাদের মারধর করে। তার প্রতিবাদে আজকের এই আন্দোলন চলছে এবং অনশন চলছে। যতক্ষণ দরকার হবে ততক্ষণ চলবে।